নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রাবন্তীস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি শীতের একটি জনপ্রিয় রেসিপি নিয়ে। আজকের রেসিপি পালং পনির। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম পালং শাক। এগুলিকে ভালো করে বেছে ধুয়ে তারপরে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলিকে 2 থেকে 3 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। পালং শাকটি সেদ্ধ হয়ে এলে এগুলি তুলে নেব। জল ঝরিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এবার একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে এলে এতে দিয়ে দেব রিফাইন অয়েল। তেলটি গরম হয়ে গেলে এতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এরপর পনিরগুলিকে হালকা করে ভেজে নেব। এবার একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, তাতে একটু চিনি দিয়ে মিশিয়ে নেব। পনিরগুলিতে হালকা করে একটু হলুদ ছড়িয়ে দেব। এরপর এপিট ওপিট করে লো ফ্লেমে এগুলি ভাজার জন্য রেখে দেব। অন্যদিকে পালং শাকগুলিকে জল ঝরিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি 25 গ্রাম ধনে পাতা, 3টি কাঁচা লঙ্কা। এবার এগুলিকে পেস্ট করে নেব। পনিরগুলি ভাজা হয়ে গেছে হালকা করে। এবার এগুলি আস্তে আস্তে অন্য একটি পাত্রে তুলে নেব। যে পাত্রে চিনির জল ভেজানো ছিল সেই পাত্রেই পনিরগুলি তুলে নিয়েছি। এবার পনির ভাজা তেলে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ, পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, অল্প পরিমাণে রেড চিলি পাউডার। এরপর মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলি ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব 2 চামচ টক দই। এবার এগুলি ভালো করে মিশিয়ে নিয়ে ছানা ভেজানো জল থেকে অল্প একটু জল দিয়ে নেব, যাতে মশলাটি পুড়ে না যায়। এবার এতে পেস্ট করা পালং শাকটি দিয়ে দেব। এগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পালং শাকের পেস্টের সঙ্গে মশলাগুলি ভালো করে মিশে যায়। এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল। এবার ফুটে উঠলে পনিরগুলি এতে দিয়ে দেব। দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি পালং পনির। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও খুব
অসাধারণ হয় এই রেসিপিটি। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো অন্যদিন অন্য একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।